শরীর বুড়ো হয় কিছু ভুল অভ্যাসের কারণে। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে বলবো 40-এর পর এমন 5টি অভ্যাসের কথা যেগুলো মানলে মানুষ আপনাকে আপনার যে অরিজিনাল বা আসল বয়স তার চেয়ে কিন্তু আপনার বয়স কমই ভাববে। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কেননা 5 নম্বর কাজটা শতকরা 90% মানুষই কিন্তু করেন। সবচেয়ে শক্তিশালী অ্যান্টি এইজিং অভ্যাস হচ্ছে ঘুম। 40-এর পর ঘুম কম হলে বয়স কিন্তু মুখেই দেখা যায়। ঘুমের সময় শরীর নিজেকে মেরামত করে, ত্বক রিপেয়ার্ড হয় এবং হরমোনও ব্যালেন্সড হয়। ঘুমানোর সহজ নিয়ম হচ্ছে প্রতি রাতে অ্যাটলিস্ট 7 থেকে 8 ঘন্টা ঘুমাতে হবে এবং প্রতি রাতে একই টাইমে ঘুমাতে যেতে হবে। পরের দিন সকালে একই টাইমে ঘুম থেকে ওঠার চেষ্টা করতে হবে। এটাই হচ্ছে স্লিপ হাইজিন। ঘুমানোর অন্তত আধা ঘন্টা আগে থেকেই আপনাকে সব ধরনের স্ক্রিন থেকে দূরে চলে যেতে হবে। সেটা হতে পারে মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার, হোয়াটএভার। আপনি যে স্ক্রিনই ব্যবহার করেন না কেন, স্ক্রিন থেকে যে ব্লু লাইটটা আসে সেটা কিন্তু ঘুমের হরমোন মেলাটোনিন তৈরি করতে বাধা দেয় এবং যে কারণে আপনাকে কিন্তু ঘুমানোর আধা ঘন্টা 1 ঘন্টা আগে থেকেই সব ধরনের স্ক্রিন থেকে দূরে চলে যেতে হবে। বয়স কম দেখানোর চাবিকাঠি হচ্ছে মাংসপেশি। 40-এর পর দ্রুত পেশি কমতে থাকে, আর পেশি কমলেই শরীর ঢিলেঢালা হতে থাকে, পাশাপাশি মেটাবলিজমও কমতে থাকে। পেশি বাড়াতে আপনি কি করবেন? রেগুলার এক্সারসাইজ তো আছেই, পাশাপাশি আপনাকে কিন্তু একটু হালকা ওয়েট বেয়ারিং এক্সারসাইজও মাঝে মাঝে করতে হবে, স্কোয়াটিং করতে হবে, চেয়ার থেকে ওঠা বসা এগুলো ব্যায়ামও করতে হবে। আপনার পেশি যত শক্ত, পানি ভেতর থেকে তারুণ্যতাটা ধরে রাখে। অনেকেই 40-এর পরও শুধুমাত্র কার্বোহাইড্রেটেই বাঁচেন, কিন্তু মনে রাখবেন যে প্রোটিন ছাড়া ত্বক, চুল, পেশি এগুলো কোনো কিছুই কিন্তু ঠিক থাকে না। সহজ টার্গেট হচ্ছে কার্বোহাইড্রেট কমাতে হবে এবং প্রোটিন বাড়াতে হবে। প্রোটিন আপনি কোত্থেকে পাবেন? ডিম, ডাল, মাছ, মুরগির মাংস এগুলো থেকে আপনি কিন্তু প্রোটিন পেয়ে যাবেন। এছাড়াও আপনাকে যথেষ্ট পরিমাণ পানি পান করতে হবে। 7 থেকে 8 গ্লাস দিনে যেন পানি খাওয়া হয় সেটা খেয়াল রাখতে হবে এবং এই পানি আপনি একবারে পান করবেন না, দিনভর অল্প অল্প করে পানি খাওয়ার চেষ্টা করুন এবং ডেইলি পানির রিকোয়ারমেন্টটা আপনার যদি এইজিংটাকে আপনাকে স্টপ করতে হয়, বয়সটাকে ধরে রাখতে হয়, ইয়াং লুক আনতে হয়, তাহলে কিন্তু প্রতিদিনকার পানির রিকোয়ারমেন্টটা খুবই ইম্পর্টেন্ট। স্ট্রেস হচ্ছে নীরব বয়স বাড়ানোর মূল কারণ। স্ট্রেস শুধু মাথায় না, স্ট্রেস বয়স বাড়ায়, চুল পাকায়, এমনকি স্ট্রেস আপনার পেটও বাড়িয়ে দেয়। কি করবেন? প্রতিদিন অন্তত আধা ঘন্টার সময় একটু হাঁটার চেষ্টা করুন এবং এই হাঁটাটা হতে হবে একটু জোরে জোরে হাঁটা বা ব্রিস্ক ওয়াক। মাঝে মাঝে একটু গভীর শ্বাসের ব্যায়াম করুন এবং প্রতিদিন নিজের জন্য সামান্য কিছু সময় হলেও রাখুন, যেটাকে আমরা বলে থাকি মি টাইম বা মাই টাইম। এবং এই যে নিজের জন্য কিছুটা সময়, সেটা কিন্তু আপনার স্ট্রেস বা মানসিক চাপ কমাতে আপনাকে অনেক হেল্প করবে। পাশাপাশি আপনার যে ভালো লাগার কাজ আছে, আপনার যে হবি আছে, সেদিকেও কিন্তু আপনি একটু মনোযোগী হতে পারেন, যেটা আপনার স্ট্রেস রিলিফে অনেক হেল্প করবে। মাঝে মাঝে আপনি যোগা, মেডিটেশনও করতে পারেন, এটাও কিন্তু স্ট্রেস কমাতে হেল্প করবে। আর ভিডিওর শুরুতে যেটা বলেছিলাম যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট অভ্যাসের একটি হচ্ছে, লাস্ট যে অভ্যাসটার কথা বলবো সেটা হচ্ছে যে আলোর কন্ট্যাক্টে আসা। সূর্যের আলো এবং ভিটামিন ডি এদেরকে বলা হয় প্রাকৃতিক বা ন্যাচারাল ইউথ বুস্টার। ভিটামিন ডি কম মানে পেশি দুর্বল হয়ে যাওয়া, শরীরে ব্যথা এবং মুড খারাপ হওয়া। সহজ নিয়ম হচ্ছে সকাল 10টা থেকে দুপুর 2টার মধ্যে সূর্যের আলোর কন্ট্যাক্টে আপনাকে আসতে হবে এবং মোটামুটি নিয়ম করে প্রতিদিন না পারলেও অ্যাটলিস্ট সপ্তাহে 3-4 দিন এবং খুব বেশি সময় না, সকাল 10টা থেকে দুপুর 2টার মধ্যে যে সানলাইটটা থাকে এই সানলাইটের মধ্যে মাত্র 15 থেকে 20 মিনিট যদি আপনি সপ্তাহে 3 থেকে 4 দিন আসেন, সেটাই কিন্তু আপনার শরীরে ভিটামিন ডি তৈরি করতে অনেক হেল্প করতে পারে। এবং আপনি যখন সূর্যের আলোর কন্ট্যাক্টে আসবেন তখন আপনাকে অবশ্যই হাত মুখ খোলা অবস্থায় আসতে হবে। মনে রাখবেন, এই যে সূর্যের আলোর কন্ট্যাক্টে নিয়মিত আসা, এই একটি অভ্যাসই কিন্তু আপনার যা বর্তমান বয়স
তার থেকে আপনার বয়সকে অ্যাটলিস্ট 5 বছর কম দেখাতে পারে বা 5 বছর মাইনাস করে দিতে পারে। 40 মানে শেষ হয়ে যাওয়া নয়, 40 মানে সচেতন হওয়ার শুরু। ক্রিম নয়, ওষুধ নয়, এই 5টি অভ্যাসই আপনাকে ভেতর থেকে তরুণ রাখবে। আজ একটি অভ্যাস দিয়ে শুরু করুন। আগামী 3 মাস পর আপনি নিজেই নিজের পার্থক্যটা লক্ষ্য করতে পারবেন। হেলদি লাইফস্টাইলকে জটিল ভাববেন না। আপনার দৈনন্দিন জীবনের ছোট ছোট অভ্যাসের পরিবর্তনই আপনাকে নিয়ে যেতে পারে একটি সুস্থ সুন্দর জীবনধারার দিকে। আর সেই কারণে আমরা সবসময় বলে থাকি হেলদি লাইফস্টাইল সিম্পলিফাইড। আজকে ভিডিওটি যদি আপনাদের কাছে ইউজফুল মনে হয় তাহলে অবশ্যই প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর